50 বছর আগে চলে যান। সেই সময়ের কথা চিন্তা করুন, তখন কি ছিল? প্রায় বেশিরভাগ জায়গায় ছিল গ্রাম, আর সেই গ্রামে হাঁস মুরগি পোষা, গরু পোষা, নিজেদের মতো করে সার ছাড়া সবজি চাষ করা, ঢেঁকিতে চাল কোটা, এই সমস্ত কিছু আপনারা সব এক জায়গায় পেয়ে যাবেন। তো জয়পুরের এই বনলতা রিসর্ট। তো আপনি কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, এই রিসর্টের ভেতরে কি কি আছে, সব আপনারা আমার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। বনলতা রিসর্টে আসতে গেলে কলকাতা থেকে ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে বনলতা, আর না হলে বর্ধমান থেকে সোনামুখী, বিষ্ণুপুর হয়েও বনলতা রিসর্ট আসা যায়। বাই ট্রেনে আসতে হলে হাওড়া থেকে রূপসী বাংলা কিংবা আরণ্যক এক্সপ্রেস ধরে বিষ্ণুপুর, সেখান থেকে 14 কিলোমিটার বাসে করে আপনাদের আসতে হবে বনলতা রিসর্টে। ঢুকছি বনলতা রিসর্টের ভিতরে। চারিদিকটা দেখুন ফুল দিয়ে সাজানো। এইখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্ক করা আছে। এখানে ঘোড়ার গাড়িও আছে, আপনারা চাইলে এতে চেপে চারিদিকটা ঘুরতে পারেন। পারে 100 টাকা। এখানে ঢেঁকিতে চাল কোটা হয়, তারপর পিঠে বানিয়ে দেওয়ালে সজ্জিত। পুরো একটা গ্রাম জুড়ে তৈরি হয়েছে এই বনলতা রিসর্ট। 60 বিঘা জমির ওপরে গড়ে উঠেছে এই রিসর্টটি। কি ভিড়! এখন শীতকাল বলে কত লোক এসেছে এখানে। মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা টার্কি, এমু, দেশি মুরগি এবং অন্যান্য ভ্যারাইটিস আইটেমও পেয়ে যাবেন। এখানকার সিস্টেম হচ্ছে, আপনি টেবিলে বসার পর ওরা আপনাকে একটা কাগজ পেন দিয়ে যাবে। আপনি কি খাবেন মেনু কার্ড থেকে ওই কাগজে লিখে দিতে হবে। 100 টাকা। এর মধ্যে 2টো সবজি, ডাল, একটা ভাজা, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, আর এর সঙ্গে আপনি যা খেতে চাইবেন সেটা আপনাকে এক্সট্রা দিতে হবে। এই কমপ্লিট করে ফুলের গার্ডেনে চলে এসেছি। এরকম চারিপাশে ছোট ছোট কটেজ আছে, এখানে আপনারা থাকতেও পারেন। বনলতা রিসর্টের ফ্রন্টের দিকে এরকম একটা সুন্দর সাজানো পুকুর আছে, যেখানে বিভিন্ন রকমের মাছের চাষ করা হয়। এই দেখুন বনলতা রিসর্টের গোয়াল ঘর। প্রচুর গরু এখানে রয়েছে। এর থেকেই যা দুধ পাওয়া যায় সব এই বনলতা রিসর্টে কাজে লাগানো হয়। কি সুন্দর সাদা ধপধপে ঘোড়া। তো আপনারা চাইলে এখানে হর্স রাইডিংও করতে পারেন। এই যে এখানে টার্কির চাষ করা হয়, তো আপনারা যদি টার্কির মাংস খেতে চান এখানে এসে, তাহলে অর্গানিক পদ্ধতিতে এরা যে চাষ করে এখান থেকে ফ্রেশ মাংস আপনারা পেয়ে যাবেন। এমু পাখিও আছে, আপনারা চাইলে এমু পাখিরও মাংস খেতে পারেন। এদিকে ফুলকপির চাষ করা হয়। এখানে যে শাকসবজির চাষ করা হয় সেই অর্গানিক ভেজিটেবলসগুলো এবং পশুপালনের চাষ, এগুলোই আপনারা খাদ্য হিসেবে এখানে পাবেন।
এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি জয়পুরের এই বনলতা রিসর্টের তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।